নমস্কার সকলকে, আর্কস প্রপার্টি এবং সলিউশনে আপনাদের সকলকে স্বাগত। আমার লেফটের দিকে যে রাস্তাটা চিনতে পাচ্ছেন, এই রাস্তাটাই হচ্ছে অ্যাক্সেস মল। আর কিছুটা এগিয়ে গেলেই সামনেই মেট্রো স্টেশন। আর আপনার লেফট হ্যান্ডে রয়েছে একদম বড় 7 স্টার হোটেল প্রাইড নভোটেল, ঠিক তার উল্টো দিকে প্রাইড হোটেল। এই রাস্তাটা থেকে একটু এগিয়ে গিয়েই আজ আমরা 4.5 কাঠা ল্যান্ডের ওপর একটা 1340 স্কোয়ার ফিটের প্রজেক্ট আপনাদের দেখাবো আন্ডার কনস্ট্রাকশন। আর 2 মাসের মধ্যেই রেডি হয়ে যাবে। এখানে রুচি গ্রুপ, সৃজন গ্রুপ আরও অন্যান্য ডেভেলপারের প্রচুর প্রজেক্ট রয়েছে এবং এগুলো সবই লাক্সারিয়াস প্রজেক্ট। তার মধ্যে থেকেই আপনাদের জন্য একটা ছোট্ট প্রজেক্ট আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আসুন আমরা ভিডিওটা স্টার্ট করি। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে টিপে রাখুন। এখন আমরা একটা নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ 1340 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনাদের কাছে দেখাচ্ছি। এটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আর মাস দেড়েক মতন সময় লাগবে এই প্রজেক্টটা কমপ্লিট হতে। এটা স্টেয়ার এরিয়া দেখালাম আপনাদেরকে, এবার এটা হচ্ছে এন্ট্রান্স। আমি এন্ট্রান্সে ঢুকবো, আর এই হচ্ছে লিফট। মোটামুটি কাজ ফিনিশিংয়ের মুখে, এখন মাস দেড়েকের মধ্যেই প্রজেক্টটা রেডি হয়ে যাবে। আসুন আপনাদেরকে দেখাচ্ছি। প্রজেক্টের এন্ট্রি থেকে আমি শুরু করছি। এই হচ্ছে প্রজেক্টের এন্ট্রি। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এটা আপনার এন্ট্রিটা আপনার নর্থের দিক থেকে, একটু জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে নর্থ। এই নর্থের দিক থেকে আপনার এন্ট্রি শুরু হচ্ছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আপনার এই সাইডটা পড়ছে হচ্ছে নর্থ, এদিকটা পুরোটাই নর্থ পড়ছে। আর আমার উল্টো দিকে, ক্যামেরার উল্টো দিকের সাইডটা হচ্ছে সাউথ। আপনি সাউথেও বেডরুম পাবেন, আমি আসছি। এটা 1340 স্কোয়ার ফিটের একটা প্রজেক্ট রয়েছে, স্ট্যান্ডার্ড বিল্ডিং। এবার আপনাদেরকে ডাইমেনশন ওয়াইজ যদি বলি এটা কত আছে, এটা 4x2 এর টাইলস রয়েছে প্রত্যেকটার। এবং যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 10x15, এগুলো 4 ফুট, এগুলো 4 ফুট, আর এগুলো 2 ফুট 10, তার মানে হচ্ছে 20 ফুট বাই 15 ফিটের হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। সঙ্গে এখানে কিচেন রয়েছে, আমি কিচেনে আসছি। কিচেনটা আপনি সাউথ ফেসিং পাচ্ছেন, ফুললি সাউথ ফেসিং। এবং দেখুন কিচেনের ডাইমেনশন আমি বলবো আপনাদেরকে, তার আগে বলে দিই আপনাদেরকে, এটা সাউথ ফেসিং কিচেন রয়েছে। আর এখানে আপনার বেসিংয়ের প্রভিশন করা রয়েছে, সঙ্গে আপনার চিমনির পয়েন্টও করা রয়েছে। এবং টাইলসটা আপনার 4 ফুট অবধি টাইলস রয়েছে। এবার আসি ডাইমেনশন ওয়াইজ বলতে, কিচেনটা কত বড় রয়েছে। এটা 9x6 এর আপনার কিচেন রয়েছে, লম্বায় 9 ফুট, চওড়ায় আপনার 6 ফুট। টাইলসগুলো 4x2 এর টাইলস রয়েছে। আর এখানে আপনার গ্রেনাইট বসানোই আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, একটু মিস্ত্রিদের কিছু জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার কমন টয়লেট। এই কমন টয়লেটটার ফিনিশিংয়ের মুখে কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে বললাম যে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, 2 মাস 1.5 মাস সময় লাগবে এই প্রজেক্টটা হ্যান্ডওভার দিতে। এটা আপনার লম্বায় রয়েছে 9 ফুট আর চওড়ায় 4 ফুটের বাথরুম রয়েছে। সঙ্গে দেখুন এখানে গিজারের পয়েন্ট করা রয়েছে, শাওয়ারের পয়েন্টও করা রয়েছে। এক্সস্টের প্রভিশন রয়েছে, একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এক্সস্টের প্রভিশন করা রয়েছে, কোমোটের প্রভিশনও করা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের কমন টয়লেট। আর এটা সাউথ ফেসিং পড়ছে, আপনার সাউথ ফেসিং বাথরুমটা পড়ছে। এই পাশাপাশি 2টো বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। এইটা একটা বেডরুম আর এইটা একটা বেডরুম।
আমি আপনাদেরকে বলছিলাম সাউথ ফেসিং আপনি বেডরুম পাবেন। এই হচ্ছে সাউথ ফেসিং বেডরুম। ক্রস ভেন্টিলেশনের জন্য দেখুন দুটো জানলা করা রয়েছে। এইটা আপনার ফুল সাউথ, এটা আপনি সাউথ পাচ্ছেন, ফুললি সাউথ পাচ্ছেন এটা, ঠিক আছে। আর এই দিকটা আপনার পড়ছে হচ্ছে গিয়ে ইস্ট। সামনে এখানে একটা বড় রাস্তা রয়েছে। আর এটা সেকেন্ড প্লট রয়েছে হিটকোর। যদি ডাইমেনশন ওয়াইজ আমি আপনাদেরকে বলতে চাই তাহলে ডাইমেনশন ওয়াইজ বললে এটা হচ্ছে আপনার 12.5 বাই 10.5 বেডরুম রয়েছে। আর সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেট আমরা আসছি। এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এটা 7 ফুট সিলিং হাইটে আপনার মোটামুটি টাইলস বসানো রয়েছে। গিজারের দেখুন প্রভিশন করা রয়েছে, এক্সস্টেরও প্রভিশন করা রয়েছে, কোমোটারও প্রভিশন করা রয়েছে। আর এর যদি সাইজ আমি আপনাদেরকে বলি, এটা 4x9 আপনার বাথরুমটা পড়বে। এটাও আপনার সাউথ ফেসিংয়ের দিকে বাথরুমটা পড়ছে, বাস্তু ওয়াইজ ঠিকই আছে। এর সঙ্গে আপনি একটা ব্যালকনি পাবেন, যেটা ইস্টের দিকে মুখ করা ব্যালকনি। এটা ইস্ট ফেসিং আপনি একটা ব্যালকনি পাচ্ছেন। আর যদি এর ডাইমেনশন আমি আপনাদেরকে বলি, এটা 4x10 ব্যালকনি আছে। আমি সেকেন্ড ফ্লোর থেকে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাচ্ছি। এটা সেকেন্ড ফ্লোর। সঙ্গে এর সাথে একটা বেডরুম রয়েছে ব্যালকনি। আপনি দুটো বেডরুম থেকে আপনি ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু বলছিলাম সাউথ ফেসিং বেডরুম, এই জায়গাটা একটা পার্ক রয়েছে। পার্কটা সারা জীবন ওপেনই থাকবে, বুঝতেই পারছেন। আর এই জায়গাটা আপনার খোলাই থাকবে। পাশের প্লটে হয়তো ভবিষ্যতে বিল্ডিং আসতেও পারে, বাট এখানে 4 ফুট 8 ফুটের গ্যাপ পড়ে, যথেষ্টই গ্যাপ আপনারা পাবেন। এটা আপনি সাউথ ফেসিং বেডরুমটা পাচ্ছেন। এবারে আসি আমরা নেক্সট বেডরুমের দিকে। এটা হচ্ছে নেক্সট বেডরুম। এটা আপনার পাচ্ছেন আপনি নর্থ ইস্টে বেডরুম পাচ্ছেন আপনি। এটা নর্থ ইস্ট পড়ছে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সঙ্গে একটা ব্যালকনি আপনারা পাচ্ছেন। একটু পরে আপনাদেরকে কম্পাস দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা আপনার নর্থ ইস্ট পড়ছে এক্স্যাক্ট, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটারও আপনার দুটো জানলা পাচ্ছেন। এই ক্রস ভেন্টিলেশন আপনার ভালোই হবে এবং দুটো দিক থেকেই হাওয়া বাতাস যথেষ্ট ঢুকছে। আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। এবার ডাইমেনশনের দিকে বেডরুমের যদি সাইজটা আমি বলি, এটা 11.5x12। দেখুন 4x2 এর টাইলস রয়েছে, 1 2 3 4 5 6। আর এইদিকে হাফ টাইলস লাগানো রয়েছে, ওই জন্য 11.5 ধরছি আমি। আর এই দিকটা আপনার 12 ফুট হচ্ছে। 11.5x12 আপনার টাইলস মানে বেডরুমের সাইজ রয়েছে। প্রত্যেকটাই 4x2 এর টাইলস। আপনাদেরকে আমি বলছিলাম কম্পাস দিয়ে দেখাবো, আপনারা যখন ফ্ল্যাটটা দেখতে আসবেন দেখে নেবেন। এই জায়গাটা হচ্ছে আপনার নর্থ ইস্ট কর্নার। আপনারা এখানে ঠাকুরঘর করতেই পারেন। আরও একটা জায়গা রয়েছে, সেখানেও আপনারা ঠাকুরঘর করতে পারেন, সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে পারফেক্ট নর্থ ইস্ট কর্নার। আপনাদেরকে আমি বলেছিলাম আরেকটা দেখাবো। এই জায়গাটাও আপনারা পাবেন, নর্থ ইস্ট পাবেন। এই জায়গাটাও আপনারা ঠাকুরঘর ভবিষ্যতে করতে পারেন ফ্ল্যাটটা নেবার পরে। এটা হচ্ছে আপনার নর্থ ইস্ট পড়ছে। লাস্ট বেডরুমের দিকে 3 BHK এর ফ্ল্যাটে 3 বেডরুমে লাস্ট বেডরুমে এটা আছে আপনার নর্থের দিকে। দিস ইজ দ্য নর্থ। আর এখানেও আপনি 4x2 এর সব কটা টাইলস রয়েছে। ডাইমেনশন ওয়াইজ যদি আমি আপনাদেরকে বলি, এটা আছে আপনার 10x11 বেডরুম। দেখুন 4x2 এর সব কটা টাইলস বসানো রয়েছে। এসি পয়েন্ট সমস্ত কিছু করাই রয়েছে সব কটা বেডরুমেই।
এবার আসি আপনাদের পার্কিং এরিয়াটা দেখানোর জন্য। এটা কভার পার্কিং এরিয়া রয়েছে, ঠিক আছে। এটা 4.5 কাঠা প্লট, 1340 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 6800 টাকা করে পার স্কোয়ার ফিট রেট রয়েছে। আর একটা জিনিস আমি দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে এলাম, দেখুন এখানে সব কাজারি আর টাইলস বসছে। এই জন্যই আমি একটু নিচে ভিডিওটা করতে এলাম। পার্কিং 7 লাখ টাকা, 6800 টাকা করে পার স্কোয়ার ফিট। আর যেহেতু রেডি টু মুভ ফ্ল্যাট নয়, সেই জন্য জিএসটিও লাগবে, আপনারা বুঝতেই পারছেন। যারা নিউ টাউনের বুকে আরও ভালো ভিডিও আমাদের থেকে চাইছেন, তারা ভিডিও আমাদের থেকে নিতেই পারেন, করাতেই পারেন আমাদের থেকে। আমি একটু বাইরের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য বাইরেটা। এই হচ্ছে রোড, দেখতেই পাচ্ছেন কতটা চওড়া রোড। আর এটা সেকেন্ড প্লট হিট কোর্ট। খুব তাড়াতাড়ি আমরা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 এবং নিউ টাউনের বুকে 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট আনতে চলেছি, সেখানে কিছু আন্ডার কনস্ট্রাকশন এবং রেডি টু মুভ প্রপার্টি থাকবে। খুব তাড়াতাড়ি আমরা বিসর্জন ঘাটে সারাউন্ডিং এরিয়াতে 60 লাখসের মধ্যে ফ্ল্যাট আনতে চলেছি। আমাদের কাছে 48 লাখ থেকে শুরু করে আপ টু 60 লাখসের মধ্যে 2 বিএইচকে ফ্ল্যাট অ্যাভেলেবেলও আছে।